যখন দেশ জুড়ে চলছে নববর্ষ উৎসবের আমেজ, ঠিক তখনই বঙ্গোপসাগরের নীল জলরাশি থেকে ভেসে এলো এক মর্মান্তিক দুঃসংবাদ। মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী। স্বপ্নের পরিযায়ী হতে গিয়ে তারা এখন সমুদ্রের অতলে কিনা সেই আশঙ্কায় স্তব্ধ হয়ে আছে স্বজনেরা। উত্তাল সমুদ্র, নোনা বাতাস আর এক বুক অনিশ্চয়তা। টেকনাফের তীর ঘেঁষে যে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল সেটি আজ কেবলই এক বিষাদময় স্মৃতি। সাগরের প্রচণ্ড ঢেউ আর অতিরিক্ত যাত্রীর ভারে মাঝপথেই ডুবে যায় স্বপ্নবাহী সেই নৌকাটি। কেন এই মরণযাত্রা? জাতিসংঘ, শরণার্থী সংস্থা UNHCR এবং IOM বলছে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি দীর্ঘস্থায়ী সংকটের এক করুণ প্রতিফলন। মিয়ানমারের রাখাইনে ফেরা অনিশ্চিত, আর বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের মানবেতর জীবন, সব মিলিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই মানুষগুলোর। পাচারকারীদের প্রলোভন আর উন্নত জীবনের হাতছানি, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে বারবার রক্তাক্ত হচ্ছে আন্দামান সাগর। ট্র্যাজেডি এমন এক সময়ে ঘটল যখন বাংলাদেশ মেতে আছে বর্ষবরণের উৎসবে, অথচ টেকনাফের অনেক ঘরে আজ চলছে কান্নার রোল। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে কেবল শোক প্রকাশই যথেষ্ট নয়, রোহিঙ্গা সংকটের মূল সমাধান না হলে আর শরণার্থী তহবিলে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত না হলে সমুদ্রপথে এই লাশের মিছিল থামানো সম্ভব নয়। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মেলেনি কোনো আশার বাণী। নিখোঁজ ২৫০ জন কি তবে হারিয়ে গেলেন সাগরের অতলে? উত্তর নেই কারো কাছে, তবে রয়ে গেছে নীল সাগরে নোনা জল আর এক বুক দীর্ঘশ্বাস। নাফিস সামিয়া, ঢাকা টুডে।